তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বাইকার ওয়াই 09। সো গাইস, অনেকদিন পর ভিডিও করছি, 1.5-2 মাস হয়ে গেল হয়তো তোমরা আমার চ্যানেলে কোনো ভিডিও পাওনি। তার একটাই কারণ, গাড়িটার প্রচুর প্রবলেম হয়ে গেছিলো, মানে সাসপেনশন, তারপর এই যে টিফি সব একটু বেঁকে গেছিলো, ঠিক আছে, আরও প্রবলেম, এই সকার জাম হয়ে আছে। তো এইগুলোর জন্য আগে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়িটা সার্ভিস করাবো, ফুল সার্ভিস করাবো। তো কত কি পড়ে না পড়ে তোমরা দেখতে পাবে। আর আমার সাথে যাচ্ছে আমার এই ভাই বিক্রমজিৎ মৌরি, ও এর এফজেডটা আছে, এফজেড ইয়াম্মা ভার্সন 3, এটা তাই তো ভার্সন 3, তো ভার্সন 3টা নিয়ে যাচ্ছে, এটাও ফুল সার্ভিস হবে, আর ভাই ওখান থেকেই করে। তো ফার্স্ট টাইম ভাইয়ের ওই সার্ভিস সেন্টারে যাচ্ছে শ্রীরামপুর। তো চলো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো ভাই। তো ফাইনালি গাইজ অনেকদিন পর বাইকটা নিয়ে বেরোলাম, তেলও নেই সেরকম, তেল একটু ভরতে হবে। তো চলো ভাই, গ্রামের রাস্তা দেখে নাও, আমাদের গ্রামের রাস্তাটা ঢালাই রাস্তা। এটা তেল ভরবি? হ্যাঁ, এটা তেল ভরে নেবো। শ্রীরামপুর থেকে তেল আছে কোথাও? গাড়িটাকে পুরো ফুল সার্ভিস করিয়ে, মানে একদম টিপটাপ করে মনের মতন করে গাড়িটাকে নিয়ে আসবো, তারপরে পুরো কন্টিনিউ আমার ব্লগ দেখতে পাবে। আর ভাই দেখতে দেখতে মোটামুটি ওপর বাজারে চলে এসেছি। আর এখানে সকালবেলায় তো একটু মার্কেট, রবিবারে সবাই মার্কেটিং করতে আসে, তার মধ্যেই যে যেমন তেমন বাইক রেখে চলে যায়, ব্যাস বাইক জ্যাম, গাড়ি জ্যাম। তো এখন জ্যামে আটকে গেছি। তো ভাই আমার খুব তাড়াতাড়ি করছে, কারণ ও নাকি 1টার মধ্যে গাড়ি সার্ভিস করে নিয়ে চলে আসবে, আর আমি রেখে দেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কি হয়। তো এখানে আমার কিছু ভাইরা দেখছিল অটোতে সরি। এই জ্যাম এমন একটা জিনিস না গাইস, জ্যামে পড়ে গেলে না, আর এখন তো প্রচুর গরম, তোমাদের ওখানে গরমটা কেমন পড়েছে বলো। আর এটা হচ্ছে আমাদের বাজার। তো গাইস, এই জ্যামটা কাটিয়ে আমি ব্লগটা শুরু করছি। এদিকে ছোট্টু আমার হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। বন্ধু আমার সেরা ড্রাইভার হয়ে গেছে এখন। তো জ্যাম থেকে বেরিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল। আর ভাই খালি টাইম করছে, মানে অনেক টাকা দিচ্ছে, ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে বলছে। তো ও ভাই, শিল্পকলা। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে, সুইচ অফ হয়ে গেছে নাকি, ঘড়ি সুইচ অফ হয়ে গেছে। গাইস সময় যখন খারাপ যায় সবই খারাপ যায় গাইস, ঘড়িটাই সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। তো চলো আর ভ্যাট না বকে চলে যাওয়া যাক। এখন চলে এলাম দিল্লি রোডে। এটা দিকে কি সোজা, তো দিল্লি রোডটা ক্রস করে আর একটুখানি যেতে হবে সামথিং, তারপরে চলে আসবো। দেখতে পাচ্ছ গাইস, এদিকে ট্রাফিক সব পুলিশ আছে। আমরা হেলমেট পরে আছি, আশা করি ধরবে না। তো এতটা এলাম, রাস্তাটা খারাপ থাকার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। হাল খুব খারাপ গাইজ, প্রচুর গরম লাগছে। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 9:54, মানে 10টা বাজতে যায়, তার মধ্যে এত গরম। একবার ভাবো জাস্ট আর একটু বিকেল হলে কতটা গরম হতে পারে। তো সিগন্যাল তো হয়ে গেছে। গাইস বাস এই রুটেই চলে একমাত্র, মানে আমাদের ওদিকে যে আগে 12 নম্বর রোডতে যে বাস যেত, মানে শ্রীরামপুর থেকে তারকেশ্বর পর্যন্ত যে বাসটা যেত, সেই বাসটা এখন আর যায় না। তো বাস অ্যাকচুয়ালি চাপতে খুব ভালো লাগে, বাট পিছন দিকে যারা বসে না বাসের, বাট বাম্পার এলে তো জাস্ট একবারে তাল গাছের মতন উপরে উঠে যায়। আর সার্ভিস সেন্টারটা আমি জানি না কতটা দূর, ভাই আমার জানে। তো আমি এখন একা আগে যাচ্ছি, ভাই পিছনে আছে। আর রবিবার, তাও এত ভিড় কেন গাইজ? আর এই রাস্তাগুলো গাইজ যখন তোমরা সোমবার থেকে শনি পর্যন্ত যাবে না, তা এখন যেমন একটু ফাঁকা পাচ্ছ না, তখন অতটাও ফাঁকা পাবে না, মানে দাঁড়িয়ে যেতে হবে, এমন এতটা ভিড় থাকে।
আমি তো রাস্তা জানি না। এই যে ভাই আমার চলে এসছে। ভাই কিন্তু ওর যে গাড়িটা ও প্রায় সার্ভিস করে, মানে একদম সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে। আমরা যেমন লোকাল থেকে মাঝে মাঝে মোবিল চেঞ্জ বা এয়ার ফিল্টারগুলো যেমন চেঞ্জ করে নিই, ভাই কিন্তু সেটা করে না। ভাই ওখান থেকেই পুরো সারে, মানে ওখান থেকেই ঠিক করায় পুরো সার্ভিসটা, আর জেনুইন হয়। আর ইয়ামাহা সার্ভিস সেন্টার সার্ভিস খুব ভালো। ভাই একটা সার্ভিস সেন্টারে নিয়েছে, এটা দেখতে পাচ্ছি গ্লোরি এন্টারপ্রাইজ লেখা আছে, ইয়ামাহা বাইক কর্নার। তো এই হচ্ছে সার্ভিস সেন্টার, বাট এখন বন্ধ, মানে 10টার পরে ওটা ওপেন হয়। তো ভাই ওখানে বাইক রেখে দিয়েছে, আমি ভাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, আমি চিন্তা ভাবনা করছি কী করবো না করবো। আর এর পাশেই দেখতে পাচ্ছি গাইজ, দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ডের একটা ভালো শোরুম রয়েছে, মানে বুলেট যারা লাভার তাদের জন্য বেস্ট। রয়্যাল এনফিল্ডে থেকে থান্ডারবার্ড সব রকম ক্লাসিক যত রকমের বুলেট আছে গাইজ এখানে পেয়ে যাবে। বাট আমি দেখাতে পারছি না, ভেতরে যাবো না। তো এখানে এখন বাইকটা রেখে দিয়ে আড্ডা ফাড্ডা মারি। তো চলো। এফআই তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর 10টা বেজে গেছিলো, তাই শোরুমটা ওপেন করলো। তো ওপেন করার পর ভেতরে কিছু কাগজের ক্রাইটেরিয়া ছিল, সেগুলো পূরণ করলাম। সেগুলো ভিডিও হয়তো দেখাতে পারলাম না। তো দাদারা এখন বাইকটা চেকিং করবে, তো এটা একবার ট্রায়াল নেবে চালিয়ে। তো দেখা যাক কি হয়, কতটা কি বুঝতে পারে। আমার লোকাল ফাইনালি বাইক সার্ভিসে দিয়েছি। দাদা বললো অনেক প্রবলেম আছে, তো গাড়ি রেখে যেতে হবে। তো সেই জন্য গাড়ি রেখে যাচ্ছি, আর আমার ভাইয়ের দিকের সময় হয়ে যাবে। তো আমি বেরিয়ে যাচ্ছি বাইক নিয়ে সরি ট্রেনে করে চলে যাবো। এখানে টোটো ধরে একটু সার্ভিস সেন্টারটা দেখে না, গাড়ির প্রবলেম প্রচুর। তো চলো, আমাকে ট্রেনে করে এখন যেতে হবে।